নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণা কিচেনে স্বাগত। আজকে আমার রান্নাঘরে দারুণ একটা রেসিপি দেখাচ্ছি। সেরও ধনে পাতার পরোটা কেমন করে বানাতে হয়, কি কি লাগছে দেখো। এখানে কিছুটা গোটা ধনে নিয়ে নিচ্ছি। এটা কড়াই ফেলে আমি ভেজে নেব, নিয়ে মশলা করে নেব। আর এখানে কিছুটা জিরে, সাদা জিরে, ব্যাস। তারপরে আছে এখানে আছে রসুন, কিছুটা রসুন আছে, এখানে আদার টুকরো আছে, কিছু কাঁচা লঙ্কা আছে, আর এখানে আছে টমেটো, একটা বড় সাইজের টমেটো। তারপরে এই যে ধনের পাতা আমি ভালো করে একটা একটা করে ধুয়ে রেখে দিয়েছি। এগুলো সব মিক্সারে বেটে নেব। এর মধ্যে আমি সব কিছু বেটে নেবো একসাথে করে। আদাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুনগুলো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে আসি, মশলাটা নাড়াচাড়া করে এনে দেখো আমি ভেজে নিয়ে এসেছি শুধু তাওয়ার মধ্যে। এবারে এর মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি ধনে পাতাগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি বেটে নেবো সব কটা একসাথে করে। এইভাবে অল্প অল্প করে দেবো আর বাটবো। 1 কিলো মতন আটা নিয়েছি। দেখো আমার আটাতে কি কি দিয়ে নিচ্ছে দেখো। এখানে আমি বেশ কিছুটা নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি। এতটা মতো চিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবারে আমি এই জিনিসটাকে ভালো করে ময়ানটা দিয়ে নেব ভালো করে। কিছুটা গোটা মৌরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এবার মাটাটা হয়ে গেল। এবারে আমি দুপুরবেলা ধনে পাতাটা বেটে রেখেছি। এবারে এই যে আমার ধনে পাতাটা বাটা, কিছু কিছু দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়ে, এর মধ্যে আমার সব রকম মশলা মিশানো আছে। আবার কিছুটা দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে মিশাচ্ছি। মশলাটার হেভি গন্ধ বেরাচ্ছে। আমার মাখা হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো আমার মাখাটা 3 থেকে 4 মিনিট মেখে রেখেছিলাম। এবারে আমি কিছুটা নিয়ে নিচ্ছি, অল্প করে নিয়ে এবারে কয়েকটা বানিয়ে নিচ্ছি বেলে। এবারে আমি বেলে নিচ্ছি এইভাবে। এরকম করে করে বেলে নিয়ে কয়েকটা বেলে নেব আমি এভাবে করে থালার মধ্যে। এবারে ভেজে নেব। এগুলো আমি সব ভেজে নেব ভালো করে।
সাদা তেল দিয়ে ভাজছি। দেখো কি সুন্দর ফুলে উঠবে প্রতিটা পরোটা। এভাবে ফুলে ফুলে আমি করব। এইভাবে করে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার পরোটা পুরো রেডি হয়ে গেছে। গরম গরম পরোটা, টেস্টি টেস্টি পরোটা পুরো তৈরি হয়ে গেছে। ধনের পাতার পরোটা, এর সঙ্গে আর কিছু লাগবে না, শুধু শুধু খেতে পারবে। যদি এইভাবে করে খেয়ে দেখবে রান্নাঘরে, যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য একটা সাবস্ক্রাইব করবে, একটু লাইক দেবে, কমেন্ট করবে, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলো। নমস্কার। এই দেখো ভিতরটা কত সুন্দর, এই যে ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দারুণ করে।